আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কথা। উনি একটা কথা বলতেন যে মাহফিলে আমরা যখন হকের কথা বলি, বাতিল পক্ষরা আমাদেরকে তিনটা গালি দেয়। সাতক্ষীরার ভাইরা বলেন তো সবাই, আমার আঙ্গুল দেখে কয়টা গালি দেয়? এত আস্তে কেন বলেন সবাই, কয়টা? নাম্বার 1 রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। আচ্ছা, উনি বলতেন যে আমাদেরকে যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না বুঝবেন, আপনি শুধু ঠিক বেঠিক বললেই কিন্তু ওয়াজটা সফল হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ফার্স্ট। আপনাকে আগে বিষয়টা অনুধাবন করতে হবে আমি কি বলছি। উনি বলতেন মৌল, এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হলো কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার আমাকে জবান খুলে উত্তর দিবেন, সিংহের কণ্ঠে একজন যেন বাদ না যায়। বলেন তো সাতক্ষীরার ভাইরা, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। আহা, কি মারাত্মক কথা। উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুড়ি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন স্বৈরাচারদেরকে অ্যাড্রেস করে, যে স্বৈরাচারেরা শোনো, গাড়ির চাকা কিন্তু অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে রে বেটা। তোমার আজকে ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, গুম করছো, হত্যা করছো, মনে রেখো সময় আসবে এমন তোমরা ইন্দুরের গর্ত মারা পালাবার জন্য কোথাও। বলেন আমি যা বললাম অবাস্তব বললাম না বাস্তব বললাম? আচ্ছা দেখেন তো, আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন, মাননীয় কনফার্ম জান্নাতি আপা, না মানুষটা অভিনয় ভালো পারতো, সিরিয়াসলি অ্যাক্টর, শি ওয়াজ আ ভেরি অ্যামেজিং অ্যাক্টর। এত সুন্দর অভিনয়, মাশাআল্লাহ। यार मैंने जिंदगी में ऐसा एक्टिंग कभी भी नहीं देखा, माशाআল্লাহ। এত সুন্দর অভিনয় কেমনে করতে পারে? আপনাদের মনে আছে কিনা? স্যারেরও মনে থাকবে, আই হোপ যে আপনাদের সবার মনে আছে। মেবি 2 আগস্ট অথবা 3 আগস্ট ঢাকার মেট্রো রেলে আগুন লেগে গেল ছাত্র জনতার ক্ষোভের মাধ্যমে। তো যাই হোক, আমাদের আপা মিডিয়ার সামনে আসলেন, এসে কি যে কান্না, বলতেছে যে এই মেট্রো রেল ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম 300 কোটি, ये तो बहुत बड़ा नुकसान हो गया। এত বড় লস, ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই, একদম ঠিক হয় নাই। তো 5 আগস্ট আসলো, আমাদের আপা দিল্লি চলে গেলেন, ডক্টর ইউনূস সাহেব আসলেন, ছাত্র জনতার মাধ্যমে পরে খবর পেলাম মিডিয়ার মাধ্যমে 300 কোটি, আর ইয়ে তো বহুত দূর কি বাত, অনেক দূরের কথা, মাত্র 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। তাহলে এবার ভাবেন তো, এক চান্সে যেই মহিলা 280 কোটি মারতে পারে, সেই মহিলা 16 বছরে কয়েক কোটি মারতে পারে। অতএব আমি দুটি কথা বলি, মূল কথা, এই ভূমিকার কথা শেষ করে ফেলবো, আমাকে মূল বিষয় ওয়াচ করতে হবে। আশা করছি এখানে কেউ দ্বিমত হবেন না আমার কথার সাথে, যদি মুসলমানের বাচ্চা আপনি হয়ে থাকেন। 2টা দাবি আজকে আমার মাহফিলে আছে। বলেন তো আমার হাত দেখে কয়টা? বাচ্চার সাউন্ড বেশি তোমাদের চাইতে। হোয়াট ইজ দিস? বলো সবাই, কয়টা? 1 নাম্বার
আগামীতে বাংলাদেশ নির্বাচন হবে, প্রধানমন্ত্রী যেই হোক এটা পরে দেখা যাবে, তবে প্রথম দাবি মুসলমানদের কলিজার দাবি। আর আমি আসিফ হুজুর, এটা আসিফ হুজুর হিসেবে বলছি না, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, আমরা আগামীর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। দ্বিমত না একমত? আসতে কেন বলেন দ্বিমত না একমত? You have to go to agree. আপনাকে একমত হতেই হবে। There is no another option. ভিন্ন কোনো অপশন আপনার কাছে নাই। এক নাম্বার, নারীকে আমরা ক্ষমতায় চাই না। সেকেন্ড, আমরা যে শুধুমাত্র পুরুষকেই চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। এটা ব্যাপারটা মোটেও পরিপূর্ণ এরকম নয়। আমরা সাতক্ষীরার মুসলমান, আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাই আগামীর বাংলাদেশে এমন একজন পুরুষ প্রধানমন্ত্রী হবেন যার যোগ্যতা হবে এমন, যিনি একই সময়ে দাঁড়িয়ে জাতীয় সংসদে বাংলাদেশের পক্ষে বক্তব্য পেশ করবেন এবং তার কোয়ালিফিকেশন, তার ইস্তেদাদ, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। সাতক্ষীরার ভাই, কারা কারা একমত? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ স্লোগানকে কবুল করুন। পড়েন সবাই আমিন। কি বলবো, হক কথা বললে তো জামাত ইসলাম হয়ে যাবে, শিবির হয়ে যাবে, কোথায় যাব বলেন? এই যে দেখেন, আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর, কথা ঠিক আছে বলো? 2020 সালে বলা হলো উনি হচ্ছেন জামাতের প্রোডাক্ট, ওনাকে দেশে আর রাখা যাবে না। যারা রাখতে চায় নাই, তাড়িয়ে দিয়েছিল, আজ তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে, আজহারি তার মাতৃভূমি বাংলাদেশে বিজয়ের বেশে ফিরে এসেছে। অতএব ওই জামাত ইসলাম বলে ট্যাগ দিয়ে চালায় দিবা, ওই দিন শেষ। এগুলো মানুষ আর এখন খায় না, এগুলো বললে মানুষ এখন মজা নেয়। এখন কথা একটা স্পষ্ট কথা, কোন দলের পক্ষ হয়ে আমি আসিফ হুজুর বলছি না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা চলবে। যেখানে বাধা দিতে আসবে তার সঙ্গে যুদ্ধটা ফরজ হয়ে যাবে। সাতক্ষীরার ভাই, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আছে, যে স্যারেরও বউ আছে, মাশাআল্লাহ, আপনাদের আছে। আচ্ছা, হাত নামান। এই যে কালো গেঞ্জি, এই যে কালো গেঞ্জি, এই ছেলেটা কই যাও? মেহেরবান, তোমাদের পায়ে আমার হাত। কোনো আওয়াজ, সামনে সব ঠিকঠাক, ডানে ওরা চুপচাপ আছে, আওয়াজ করো না। আলোচনা শুরু করছি কোরআন থেকে। আচ্ছা, প্রশ্ন উত্তর করি আগে। বলুন তো সাতক্ষীরার ভাইয়েরা, আমরা কি সবাই আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? হতে মনে যায়? চায়। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। মনে করেন যে আল্লাহ আপনার সবচেয়ে কাছের বন্ধু। আচ্ছা, মুসলমান হিসেবে যদি আল্লাহ আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়, আমার কি চাওয়ার মতো পাওয়ার মতো আর কিছু দুনিয়াতে থাকতে পারে? এটাই তো সবচেয়ে বড় চাওয়া। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমরা কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক জেনে নিব যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়া যায় কেমনে। আপনারা হয়তোবা নামটা শুনেছেন, মেবি ইউ অল নো দ্যাট, সবাই জানেন। মাওলানা তারিক জামিল নাম শুনেছেন? তারিক জামিল পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। আসলে ওনাকে আমি অনেক ভালোবাসি, বুঝছেন। আমি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উর্দু ভাষা নিয়ে আমার লম্বা সময় পড়াশোনা হয়েছে, আমার কিতাব পরীক্ষা উর্দুতে দিয়েছি। তো উর্দু ভাষা আমাদের কাছে বলতে গেলে কিছুটা বাংলার মতো। শো অফ করছি না। তো ওনার বক্তব্য যখন শুনি আমার গায়ের লোমগুলো মানে অটোমেটিক দাঁড়ায় যায়, অটোমেটিক।
আমার অনেক এরকম হয়েছে মাঝে মাঝে যে আমি তারিক জামিলের ওয়াজ শুনতেছি, আই এম ওয়াচিং হিজ ভিডিওস অন ইউটিউব, আমার চোখ দিয়ে যে কখন পানি বের হয়ে গেছে আমি টেরও পাই নাই। এতটা তাসির, এতটা প্রভাব তার কথার ভেতরে। আর আমাদের বাংলাদেশ কি হয়ে গেছে, আমি আমাকে দিয়ে বলি, মানুষ এখনকার বক্তাকে জাস্টিফাই করে চেহারা দেখে, ভিউ দেখে, ইংরেজি দেখে, ফ্যান ফলোয়ার্স দেখে। বড় বাস্তব কথা। আচ্ছা একটু বিবেক দিয়ে ভাবেন তো, ফ্যান ফলোয়ার্স হয় যদি একজন বক্তার যোগ্যতা সবচেয়ে বড় সার্টিফিকেট হয়, আর ভালো মানুষের সবচেয়ে বড় নমুনা হয়, আমার চোখে হিরো আলমের মতো ভালো মানুষ আর কেউ নাই। কি আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? এই চিন্তা চেঞ্জ করেন। আমাকে আসিফ হুজুর অনেক ফেমাস, টিকটকে আসিফ হুজুরের ভিডিও ভাইরাল, ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল না, এই চিন্তা করলে হেদায়েত কখনো আসবে না। আপনি আমাকে দেখবেন ইসলামের দায়ী হিসেবে, আমার কথাগুলো শুনবেন কানের মজার জন্য নয়, একমাত্র হেদায়েতের জন্য, ঠিক কিনা বলেন? মাওলানা তারিক জামিল একটা কথা মাঝে মাঝেই বলেন আল্লাহকে নিয়ে, দ্যাট হ্যাজ টাচড মাই হার্ট, এটা আমার কলিজে আঘাত লেগেছে। ওনার কথাটা আমি উর্দুতে কোট করছি আগে, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এরপরে বাংলায় তর্জমা করে দিব সাতক্ষীরার প্রিয় ভাইরা। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। কত মারাত্মক কথা যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব পেল, সব পেল, আল্লাহকে পেয়েছে, সব পেয়েছে। আরেকজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই, দুবাইয়ে ফ্ল্যাট আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, মালয়েশিয়াতে ফ্ল্যাট আছে, ঢাকার গুলশান, বনানী, মোহাম্মদপুর, উত্তরা, বনানী, যমুনা ফিউচার, বসুন্ধরা, সব জায়গায় তার নামি দামি ফ্ল্যাট আছে, কিন্তু আল্লাহকে পায় নাই। তার মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। আপনার সবাই দ্বিমত না একমত? দ্যাট মিনস अल्लाह मिला तो सब कुछ मिला, अल्लाह ना मिला तो कुछ भी ना मिला। The main destination is Allah subhanahu wa ta'ala। আমাদের সকলের আসল গন্তব্য একসাথে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আজ আমরা সেই আল্লাহকে পাওয়ার জন্য কোরআন থেকে বেশি নয়, আমার আঙ্গুল দেখলেই আপনারা সংখ্যা বলে ফেলবেন, 7টা আমল শেয়ার করব। বলেন সবাই কয়টা? একটু জোরে বলেন কয়টা? এই 7টা আমল আপনি চাইলে মোবাইল ফোনে লিখতে পারেন, আপনি চাইলে, অথবা আপনি চাইলে কাগজে কলমে লিখতে পারেন। এতে করে কি হবে, শেষে যখন আমি বলবো 7টা আমল, কে বলতে পারবা এদিকে আসো টুপি দেওয়ার জন্য? আপনি যদি 7টা আমল বলতে পারেন 3 বার বেঁধে 3 চান্সে, আমি আসিফ হুজুর আপনাকে ওয়াদা দিলাম এই টুপিটা আমি নিজে আজকে আপনাকে পরিধান করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার সবাই উত্তর দেন, আমরা শুরু করে দেই। বলেন তো আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা শুনবো? 7টা। নাম্বার 1, প্রথম শর্ত হলো যেই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হতে চায়, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চায়, প্রথম শর্ত হলো তাকে তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের ভেতরে, কদ আফলাহা মান যাক্কাহা, indeed the successful one is who purifies his heart। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আলার ভেতরেও এইটা আছে, কদ আফলাহা মান তাযাক্কা, যেই বান্দা তার আত্মার পরিশুদ্ধি করেছে তার মতো সফল বান্দা আল্লাহর চোখে দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা এবার একটা প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই, তোমরা উত্তর দিবা, আপনারা সবাই। এই কোরআনে একজন ব্যক্তির নামে এমন একটা সূরা আছে, তারই নামে সূরা, তবে তিনি কোনো নবী নন, তিনি কোনো সাহাবী নন, কিন্তু তার কথা, তার দেওয়া ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে,
যে আল্লাহ রাব্বুল আলামিন তারই নামে একটা সূরা কোরআনে নাজিল করেছে। ব্যক্তির নাম কি? লোকমান। স্যারও বলেছে, আপনারাও বলেছেন, বামের ভাইয়েরা আপনারা বলেন নাই, আমি জানি আপনারা পারবেন। সবাই মিলে বলেন, ব্যক্তির নাম ছিল কি? লোকমান। লোকমানে হাকিম ছিলেন একজন প্রফেশনাল রাখাল, ছাগল চড়াতেন। একবার লোকমানের মালিকের কাছে একজন যুবক আসছে, ডাক দিয়ে বলছে, লোকমানের মালিক, তোমার কাছে যেই যুবক লোকমান নামে কাজ করে, যদিও সে পেশায় একজন রাখাল, তবে তার উইজডম, তার মেধা, তার জ্ঞান এতটা আকাশচুম্বী, যখন সে কোথাও রাখাল হয়ে গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনবার জন্য গ্রামের হাজার হাজার মানুষ একটা মাঠে একত্রিত হয়ে যায়। কোন সবাই সুবহানাল্লাহ। ওটা কোনো সাধারণ মানুষ নয়। তো লোকমানের মালিক বলছে, তোমার মাথা ঠিক আছে মিয়া, ও তো সাধারণ ছেলে, রাখাল, ওর কোনো জ্ঞান নাই, কিছু নাই। তো যুবকটা বলছে, ঠিক আছে, যদি বিশ্বাস না হয় ওকে ডেকে আপনি টেস্ট করেন, আপনি আমার কথার সত্যতা পেয়ে যাবেন। লোকমানে হাকিম আগামীকাল সকালবেলা বাসায় এসেছে। তো মালিক বলছে, লোকমান দাঁড়া, এদিকে আসো। বলছে, মালিক কি হয়েছে বলেন, কি হুকুম দিবেন? মালিক বলছে, লোকমান যাও একটা কাজ করে আসো, ইযহাব গো ওয়াযবাহ শাতান, একটা গরু জবাই দাও, ছাগল জবাই দাও। বলছে, ঠিক আছে মালিক, তারপরে কি করব? মালিক বলছে, আখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, ছাগল জবাই করার পরে এই মাদ্রাসার ছাত্র ওইটা কই যায়, ওই যে ডান পাশে, এই চাদরওয়ালাই কই যাও, বসো। কেন উঠবা, তুমি আসছো কেন? কলিজার ভাই আমার, তুমি তো আমার ছাত্র ভাই, আমি তো মাদ্রাসার ছাত্র। কলিজার ভাই যেও না, খারাপ দেখায়, সাতক্ষীরার বদনামটা সত্য হয়ে যাবে। একজনও উঠবেন না, যে উঠবে নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন। এই মাহফিলে এসে বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? গিয়েছে ছাগল জবাই করার জন্য, ছাগল জবাই করেছে। ছাগলের বুক থেকে সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। সাতক্ষীরার ভাইয়েরা উত্তর চাই সবার থেকে, কি কেটেছে? একটু জোরে বলেন, কি কেটেছে? বলছে, মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ, নেন। মালিক বলছে, রাইট, কাজটা ঠিক করেছো, এটাই ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। লোকমান, ইউ আর রাইট, কাজটা ঠিকঠাক ছিল। হে লোকমান, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান, এবার আরেকটা ছাগল জবাই করবা, তবে আগের বার নিয়ে আসছো পবিত্র অংশ, এইবার আনবা, আখরিজ মিনহা আখবাফা মুযগাতাইন, সবচেয়ে নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে, আবার সেই কলিজা কেটেই মালিকের কাছে নিয়ে আসছে। মালিক এই নেন কলিজা। মালিক বলছে, লোকমান ডাজন্ট মেক এনি সেন্স। না লোকমান, তোমার ব্যাপারে শুনলাম তুমি বড্ড চালাক ছেলে, বুদ্ধিমান ছেলে, বাট তুমি যে কাজটা করলা তুমি মোটেও বুদ্ধিমান না, তুমি বোকার ঘরের বোকা। লোকমান বলছে, মালিক কেন, আমি কি করলাম? মালিক বলছে, লোকমান বললাম পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। একই একটা অংশ একই সময় পবিত্র, একই সময় অপবিত্র হয় কেমন করে লোকমান? তোমার তো মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই দেখছি। লোকমান বলছে, মালিক আমি কি বুদ্ধিমান না বোকা, দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, দ্যাটস আ ডিফারেন্ট টপিক, ভিন্ন বিষয়। তবে মালিক সত্য কথা হলো, দেখেন কথাটা সত্য হয় কিনা, বাস্তব কথা দেখেন। উনি বলছেন যে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে, প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। প্রত্যেকটা প্রাণী, চাই মানুষ হোক, কুকুর হোক, হাতি হোক, জানোয়ার হোক, সবার দেহে একটা গোস্তের টুকরা আছে। এইটা যখন পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে, এইটা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে তোমার হৃদয়, এটার নামই হচ্ছে আত্মা। তার প্রমাণ দেখেন। আচ্ছা, আপনারা একজন হুজুরের নাম বলবো, বজলুর রশিদ হুজুর নামে কোনো হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ, ওনার বাসা কিন্তু বগুড়াতে। উনি সেই দিন একটা ওয়াজে ছোট্ট একটা মজার গল্প বলেছিলেন বোঝাবার জন্য। আমি কি বলা যাবে নাকি যাবে না?
না যাবে না মনে হয়, যাবে 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 যাবে। আসলে বলতে গেলে দুইটা কথা বলবো। এক, 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল তার বেশিরভাগ পুলিশ ছিল সরকারের পাট চাটার দালাল। আর যত নেতা ছিল তার 80 ভাগের নেতা বেশি ছিল এইরকম যারা ক্ষমতার পাগল, টাকার পাগল, সাতক্ষীরার ভাড়া, বলো ঠিক কিনা? তো হুজুর এক জেলায় গিয়ে ওয়াজ করছে, রাত বাজে 11:30 বা 12টার কাছাকাছি। হঠাৎ করে একজন নেতা আসছেন মাহফিলে। নেতার চামচারা স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা সাহেব এসেছেন হুজুরের পাশে, স্যার যেমন আমার পাশে বসে আছে, নেতাও পাশে বসেছে। নেতার অ্যাটিটিউড খুব বেশি একটা সুবিধার না। নেতা এসে যে আমার যুবক ভাইয়েরা যারা কমিটিতে আছে বলছে, এই ছেলেবেলে, হুজুরকে বলো মাইক ছাড়তে, আমি কথা বলবো। নেতা আসছে, যুবকরা জান নেতার কথা না শুনলে বাস খাওয়া লাগবে পরে, তাই বাধ্য হয়ে হুজুরকে বলছে, হুজুর কানে কানে মাইকটা ছাড়েন, নেতা সাহেব কথা বলবে। হুজুরও ভাবছে চলছে আওয়ামী শাসন, উল্টাপাল্টা করা যাবে না, যা বলবে বলুক, আমি চুপচাপ শুনি। হুজুর মাইকটা দিয়ে দিয়েছে। এখন আমি কেমনে বুঝাই? আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমার হাতে বোতল না, ইটস জাস্ট লাইক এ হ্যান্ড মাইক, এটা হ্যান্ড মাইক, ঠিক আছে? নেতা সাহেব হ্যান্ড মাইকটা মুখে নিয়েছে, সালাম কালাম কিছু নাই। প্রথমেই বলছে, নামাজ 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 নামাজ, খালি নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর কষ্ট, এটা কিটা আইসে কোহানতে, এর বাড়ি কোনে? আরে কে এটা? यार ये तो जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। এরকম নেতা তো আমি আজীবনেও দেখি নাই রে ভাই। কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো নেতা সাহেব নামাজ নামাজ করতে করতে মুখের মধ্যে ফেনা উঠে গেছে, ওয়াজ করে বের হয়ে চলে গেছে। হুজুর কিন্তু খুবই চালাক, মুরব্বী তো, ভেরি স্ট্রং, কথাবার্তা সেই। তো নেতার চামচা একটা পেছনে ছিল হুজুরের, ওই বেটাও যাচ্ছে, ওর হাত ধরে বলছে, বেটা এদিকে এদিকে। বলছে কানে কানে কথা আছে, কানটা দাও তোমার। তো হুজুর বলছে, কিরে তোদের নেতা তো অনেক ভালো রে, মাশাআল্লাহ, দিনে তো কমপক্ষে 70-80 টাকার তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে। নামাজ নামাজ এত ওয়াজ করলো নামাজ নিয়ে, অবশ্যই তোর নেতা নামাজি নেতা, তাই না রে? যুবক বলছে, হুজুর কিসের নামাজে? ওর সঙ্গে 5 দিন ধরে আমি 8 মতো লেগে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। এখন আপনি আমাকে বলেন, নেতার জামা কাপড় তো ঠিকঠাক, নেতার বক্তব্য ঠিকঠাক, তবে নেতার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। নেতার আত্মা নষ্ট। তবে এই আত্মা হচ্ছে মোট, আপনারা আমার ওয়াজটা যদি আজকে শোনেন, এতটুকু লিখে দিতে পারবো, হতে পারে আজকের এই ওয়াজটা আপনাদের জন্য হেদায়াতের ওয়াসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তবে আমি যদি এখন মাহফিল থেকে নেমে যাই, কারো পকেটে হাত দেই, কয়েকটা পকেটে হাত দিলে আমার মনে হয় বিড়ির প্যাকেট বের হতে পারে। হাসবেন না, না না না, আমি হাসির জন্য মজার জন্য মোটেও বলি নাই। এই বিড়ির প্যাকেট নিয়ে যাওয়ার সময় টানতে টানতে বাসায় ফিরে যায়, চায়ের দোকানে বসলে 2 ঘন্টা কেটে যায় সিনেমা দেখতে দেখতে, পরোয়া হয় না। আর তাফসীর মাহফিলে 1 ঘন্টা আল্লাহকে পাওয়ার জন্য ওয়াজ শুনবে, এই ওয়াজের সময়টা মুরব্বী যুবক অনেকেই খুঁজে পায় না, ঠিক কিনা বলে? দেখবেন দোয়ার আগে কেউ উঠে যায়, খেয়াল রাখবেন। এবার দেখেন, আত্মা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার সুস্থ, 2 নাম্বার অসুস্থ, 3 নাম্বার মৃত। কয়টা বললাম সবার থেকে শুনতে চাই। 1 নাম্বার সুস্থ, এই ডানে আওয়াজ বামে আওয়াজ নাই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মৃত। 3 নাম্বার কি? সুস্থ আত্মা কাকে বলে? হৃদয়ের মধ্যে শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, এই আত্মাকে শুদ্ধ আত্মা বলেছে একজন, তিনি কে? ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। 1 নাম্বার সুস্থ আত্মা। 2 নাম্বার হলো অসুস্থ আত্মা। এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিতে হবে ভাই, আর কথা বোঝার জন্য মনোযোগ দেওয়া লাগবে। আচ্ছা, এখন যে আমরা বসে আছি, রাত মনে করেন যে আনুমানিক 12টার কাছাকাছি বাজে, মনে করেন এক্সাম্পল হিসেবে 2000 কত সালে? এটা
अरे यार बात करो मुझसे কথা কন কত সাপ আচ্ছা এখন তো সাতক্ষীরাতে মাশাআল্লাহ দেখলাম সাতক্ষীরা সদর হসপিটাল বিশাল বড় আপনাদের ক্লিনিক আছে মেডিকেল আছে আপনাদের ডাক্তারের চেম্বার আছে এখন 2025 সালে এসে যদি আমি বলি 1925 সাল তখন কি এমন ভিআইপি ক্লিনিক মেডিকেল হসপিটাল ছিল 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 না তখন কি ছিল আমার মুরব্বি আব্বা জানগুলো ভালো বুঝবে তখন ছিল ওঝা তখন ছিল কবিরাজ তখন ছিল হাকিম তো দেখেন একজন যুবককে সাপে কেটেছে সাপে এখন যুবকটার যে সাপে কেটেছে যুবকটা বুঝবে কেমনে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ যুবকটা বোঝার জন্য কবিরাজের কাছে আসতো এসে বলতো স্যার আমার হাতের বাম দিকের এই জায়গায় সাপে একটা ছোবল দিয়েছে বিষ দিয়ে দেখেন তো আমার অবস্থা কেমন হচ্ছে ডাক্তার সাহেব সাপটা কি বিষহীন না বিষাক্ত বোঝার জন্য একটা বাটি নিয়ে আসতেন বাটির ডান দিকে একটা মরিচের গুঁড়া রাখতেন মরিচের গুঁড়া আর বাম দিকে কথা কে বলে ওই পাশে না তোমরা আসলে সুবিধার না ভালোবাসা বোঝার যোগ্যতা তোমাদের মধ্যে একদমই নাই বামের যারা ছিল কাজটা ঠিক করলাম না এত ভালোবাসা হাতে পায়ে ধরে বললাম আওয়াজ করো না বুঝলা না ঠিক আছে তোমরা না বুঝলে তোমাদেরকে বুঝাবে কে আমার জায়গা থেকে আমার দায়িত্ব আমি শেষ করছি কলিজার ভাইয়ারা একদিকে মরিচ আর একদিকে লবণ আমার দিকে তাকায় উত্তর দেয় না একদিকে মরিচ আর একদিকে লবণ বলতো এদিকে আসো বের করো জিহ্বা বের করো জিহ্বা বের করতো সাপে কাটা ব্যক্তিটা ওর ঠোঁটে মরিচ দিত বলতো এই কেমন লাগে স্বাদটা কেমন লাগে তো যুবক যদি বলতো যে কবিরাজ সাহেব স্বাদ তো মরিচের পাইনসা পাইনসা লাগে মরিচ যে খাইলাম তো মরিচ মনে হয় না পাইনসা পাইনসা লাগে আমার কাছে কবিরাজ বুঝে ফেলতেন এটা কোনো বিষহীন সাপ নয় বিষাক্ত সাপের ছোবল লেগেছে কেমনে বুঝতেন কারণ হলো বিষাক্ত সাপের ছোবল দিলে মানব দেহের প্রথম ক্ষতি কি হয় স্বাদ মরে যায় জিহ্বায় কোনো স্বাদ থাকে না তখন সবকিছু পাইনসা পাইনসা লাগে কোনটা মরিচ কোনটা মিষ্টি কোনটা ঝাল মানুষ বুঝে না ফিল হয় না আল্লাহর হাবিব বলেছেন মানুষের জীবনে বিষাক্ত বিষধর সাপের নাম সাপ নয় ইবলিস শয়তান সবচেয়ে বড় শয়তান সবচেয়ে বড় বিষাক্ত সাপ এটা যখন তার ওয়াসওয়াসা দিয়ে মানুষকে ধোকায় ফেলে দেয় তখন মানুষের ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন মেয়েদের বোরকা পরতেও ভালো লাগে আবার বোরকা পরে রাস্তাঘাটে বয়ফ্রেন্ডের সঙ্গে নষ্টামি করতেও ভালো লাগে তখন সব ভালো লাগে তোমরা আমার কথায় অনেকে রাগ করে ফেলবা তবু বলে ফেলি আপনাদের সাতক্ষীরার পাশে একটা জেলা আছে নাম হচ্ছে যশোর নাম শুনছেন না আর আজহারি সাহেব আসলেন যে আপনাদের যশোরে আমি আবার যশোরে কয়েকদিন যাবৎ ছিলাম যশোরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে ওর পাশেই সাতক্ষীরা সদর শহর আর কি মানে আমি অবাক হয়ে গেলাম মানে কি একটা অবস্থা দেখেন মানে মেয়েরা কিন্তু আজকাল বোরকা ভাই পর্দার জন্য পরিধান বেশিরভাগই করে না রাগ করবেন না আমারও বাসায় মা বোন আছে আমরা শ্রদ্ধার সাথেই বলতে চাই মানে অবাক হয়ে যাই হাতে মোজা পায়ে মোজা ইভেন পুরো মুখটাই বোরকা হিজাব নেকাব দিয়ে ঢাকা মেয়েটা হিজাব নেকাব পরে পার্কের মধ্যে গিয়ে বাদাম খাচ্ছে আর প্রেম করে বেড়াচ্ছে আর এত সুন্দর বোরকা দেখলে মনে হবে কনফার্ম জান্নাতি হে মাশাআল্লাহ জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে কি বোরকা কিন্তু আমার যখন দেখি মেয়েদেরকে যে বোরকা পরেই রাস্তাঘাটে প্রেম করছে আমার মনে হয় বোরকার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট সাতক্ষীরার ভাই তাদের আত্মা অসুস্থ বোরকা পড়তেও ভালো লাগে ওই প্রেম করতেও ভালো লাগে আর কিছু মুরব্বী আব্বাজানদেরকে আমি পায়ে হাত রেখে বলবো আব্বাজান আপনি আমার ভালোবাসার মানুষ আমার আদর্শের জায়গা আমার কলজার জায়গা আমাদের যেই দেশের বাসা যেখানে আমার জন্ম এখান থেকে হয়তো আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আমাদের গ্রামে আমি দেখেছি ইভেন আমি রাজশাহীতেও ঢাকাতেও দেখেছি অনেক মুরব্বীর দাড়ি পেকে গেছে হ্যাঁ জামা অলওয়েজ সাদা পরে
আমি অবাক হয়ে যাই, চায়ের দোকানে এরকম মুরব্বী স্যার রাগ করবেন না, স্যার আমার পক্ষে থাকবে, আমি জানি আমি কারো বিপক্ষের লোক নই। মুরব্বীকে আমি দেখছি মাথায় টুপি পরে, দাঁতগুলো অলরেডি অনেকগুলো নাই হয়ে গেছে, এই বাম পায়ের উপরে ডান পায়ে এমনি তুলে চায়ের দোকান, আমি দেখাইতে পারছি না, আমার সামনে কোরআন আছে, আর চায়ের দোকানে বসে সবার সামনে হিন্দি গান শুনে সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে, আর হাতে একটা বিড়ি দিয়ে বলেন বলেন বলেন, আমি কি বানায় বললাম না ঠিক বললাম? বলেন। আত্মা অসুস্থ, ভালো কাজ করতেও ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, বিড়ি টানতেও ভালো লাগে। আর একটা কথা, আজকালকার বেশিরভাগ মসজিদের সভাপতি টাটকা সুদখোর সাতক্ষীরার ভাড়া, ওই সামনে কাতারে নামাজ পড়তেও ভালো লাগে, সুদের টাকা খাইতেও ভালো লাগে, অসুস্থ আত্মা। 3 নাম্বারটা বড় মারাত্মক। আমি জানি না আপনারা আমার ওয়াজ কতটুকু বুঝতেছেন, বাট এতটুকু করতে পারি ভাই, এই 3 নাম্বার পয়েন্ট যে শুনবেন সে আমার ওয়াজের 60% নিয়ে ফেলবেন। একটা পয়েন্টে 60 ভাগ আছে, এটা আমার অবজারভেশন। অসুস্থ নয়, মৃত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের আত্মা মরে গেছে তারা কেমন হবে, তাদের কোয়ালিটি কেমন, চরিত্র কেমন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এতটুকুতেই শেষ করলে আপনি শান্ত হতেন। আল্লাহ আয়াতটা এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড ভার্সে বলছেন বালহুম আদল, এই মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট। সাতক্ষীরার ভাইরা, আমরা মানুষ যারা আছি, বলেন তো পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? এরা খুবই অ্যাক্টিভ। বলেন সবাই, সৃষ্টির সেরা জীব কারা? অথচ আল্লাহ কোরআনে বলছেন যে আমরা হলাম কুকুরের চাইতে নিকৃষ্ট। আমি হাফেজ একজন, আমি নিজে একজন কোরআনের হাফেজ। প্রায় 14-15 বছর আগে আমি হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ।